মাবুদের দরবারে সুমতি চাই রব্বুল আলামিন যে কথা কয়টাকে বলবো সঠিকভাবে বলতে পারি, উচিতভাবে বলতে পারি। যতজন সামিন শ্রবণকারী সঠিকভাবে শুনতে পারেন, বুঝতে পারেন, সঠিকভাবে বলে বুঝে শুনে যাতে করে আমরা উভয় পক্ষ আমল করতে পারি, আল্লাহ আমাদের আমিল বানিয়ে দিন। আর একবার বলুন আমিন। ব্রাদারান ইসলাম, আল্লাহ পাক রব্বুল ইজ্জত তিনি হচ্ছেন ওয়াহদাহু লা শারীক, তিনি এক, তিনার আর অন্য কেউ শরীক নেই। এমন কথাটা যদি আমরা কেউ যদি মানতে যদি না পারি, তাহলে বড় হতভাগা এবং একজন আমি দুর্ভাগ্যবান যে আমার মতন লোক এই কথাটাকে এখন অবধি বিশ্বাস করতে পারি না। ভাইজান, যদি খাঁটি যদি কেউ যদি এমন কথাটাকে মেনে নিয়ে থাকে, মুসলিম শরীফের ভিতরে একখানা হাদিস হযরতে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি হচ্ছেন হাদিসের রাবি, তিনি বর্ণনা করে বলছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, যদি কোনো মানুষ তার জীবদ্দশায় যদি এই কথাটাকে যদি শুধুমাত্র মেনে থাকে যে এক আল্লাহ ছাড়া দ্বিতীয় আর কোনো মাবুদ নেই, দ্বিতীয় কোনো উপাসক নেই, কোনো হাজত রওয়া মুশকিল কশা এমন কেউ কারো প্রয়োজন পুরা করনে ওয়ালা এরকম পৃথিবীর বুকে আর কেউ নেই, মাম্মাতা এই অবস্থাতেই যদি লোকটা যদি মারা যায়, তাহলে আল্লাহ পাকের রাসূল বলছেন দাখালাল জান্নাহ, এই লোকটা আল্লাহর জান্নাতে দাখিল হবে। ব্রাদারান ইসলাম, চলুন আমরা সকলেই জানি, একখানি হাদিস বহুবার শুনে এসেছি, আবারও আপনার সামনে একবার শুধু ঝালাই করে দিই। আল্লাহ পাকের রাসূল বলছেন যে এমন প্রত্যেকটি সন্তান আলা কুল্লু মাউলিদিন ইউলাদু আলাল ফিতরাতে, প্রত্যেকটা সন্তান যারা জন্ম লাভ করে তো তারা এই ফিতরাতের ওপরেই এরা জন্ম লাভ করে। আবাওয়াহু ইউহাব্বিদানিহি আও ইউনাসসিরানিহি আও ইউমাজ্জিসানিহি, তার বাবা মা তাকে ইয়াহুদি বানিয়ে দেয়, নাসারা বানিয়ে দেয়, খ্রিস্টান আর বৌদ্ধ আর জৈন আর যে কোনো সব কিছু বানায় খেয়ে, তো আল্লাহ পাকের রাসূল বলছেন তার মা এবং বাবা। ভাইজান, আজকে আমি আপনার সামনে যে বিষয়টি নিয়ে আলোচনা করছি, আপনাকে একটিবার বলে দিয়ে রাখি, তা হলো কি, বিষয়টি হচ্ছে তাওহীদ। তাওহীদ শব্দের অর্থ কি? তাওহীদ শব্দের অর্থ হলো একত্ববাদ, একাই একজন, একাই যাকে আমরা মানি, একাই তিনি যিনি এই সর্বজগতের খালিক এবং মালিক। এই কথাটা আমাকে আপনাকে জানা একান্তই প্রয়োজন। আল্লাহ পাকের রাসূল বলছেন তোমার ঈমান মুকাম্মাল হবে, তোমার ঈমান পরিপূর্ণ হবে যতক্ষণ পর্যন্ত তুমি এই কথা কয়টার উপরে বিশ্বাস না করে নিতে পারবে, তোমার ঈমান মুকাম্মাল নয়। আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়া কদরিহি ওয়া খাইরিহি ওয়া মিন শাররিহি, এমন কথা কয়টাকে একটা একটা করে গুনিয়ে দিয়ে নবীজি বলছেন যতক্ষণ পর্যন্ত বিশ্বাস না করে নিতে পারবে ততক্ষণ পর্যন্ত তুমি মুমিন হতেই পারো না।
তুমি মুওহিদ হতেই পারো না। তুমি যদি মুওহিদ হতে চাও তাহলে এমন কথা কয়টাকে খেয়াল করো গা, আর এই কথা কয়টার প্রতি ঈমান নিয়ে আসো গা। কিসের প্রতি ঈমান নিয়ে আসবে? আমানতু বিল্লাহ, এক আল্লাহর প্রতি ঈমান নিয়ে আসবে, তার ফারিস্তা দ্বয়ের উপরে ঈমান নিয়ে আসবে, এবং তোমার তাকদীরের উপরে ঈমান নিয়ে আসবে। ভালো এবং মন্দের মালিক এক আল্লাহ, এই কথাটার প্রতি বিশ্বাস রাখবে। এবং তারপরে শেষ কথাটা আল্লাহ পাকের রাসূল বলছেন যে তোমরা মরবে, আর মরার পরে আবার তোমাকে পুনরুত্থান করা হবে, পুনরুত্থিত হবে, তুমি হয়ে আল্লাহর সামনে তোমাকে দাঁড়াতে হবে মিজানের দিন, কিয়ামতের দিন, হাসরের ময়দানে। এই কথাটার প্রতি যদি ঈমান থাকে, এই কয়টার প্রতি ঈমান যদি থাকে, তাহলে তুমি অরিজিনাল মুওহিদ হয়ে গেলে। ভাইজান, এই কথা কয়টা আমাদের অন্তরে জাগা সম্পূর্ণরূপে পাই না, সম্পূর্ণরূপে এই অন্তরে জাগা পাই না। তার কারণ যে আমরা এখন পর্যন্ত মুওহিদ হতেই পারিনি, আমরা আসলে তাওহীদকে স্বীকারোক্তি দিতেই পারিনি। একটা করে আপনাকে গুনিয়ে দেব কতক্ষণ। জুমার খুতবা শর্ট টাইম, আপনাকে শুধু 2-4টি ইঙ্গিত ইশারা করে আমি আগিয়ে চলবো যে আল্লাহ পাক রব্বুল ইজ্জাত আপনার খালিক এবং মালিক, তিনি হচ্ছেন রাজিক, তিনি আপনাকে সুস্থতা রাখেন, তিনি আপনাকে অসুস্থ করেন, তিনি আপনাকে রোগ দেন, তিনি আবার রোগ আরোগ্য লাভ করেন। এই সব কয়টার উপরে আমরা কয়জনা বিশ্বাস করে আছি? বিশ্বাস করতে পারি না। এত দৃঢ় ঈমান আমার এখনো হয়নি। আমার ঈমানে পোকা লেগে আছে, কমজোর হয়ে আছে। কমজোরিতাটাকে আমাকে দূর করে দিতে হতো কখন থেকেই। আল্লাহ পাকের রাসূলের হাদিস খানাকে খেয়াল করো যে প্রত্যেকটি সন্তান তার জন্ম লাভ করে এই ফিতরাতের উপরেই। তার মা এবং বাবা তাকে ইহুদি, নাসারা, খ্রিস্টান, মাজুসি আর কিছু বানিয়ে দেয়। কারা? তো তার মা আর বাবা। আমরা মনে মনে ভাবছি হাজি মাওলানা আমরা তো এরকম করি না, আমরা এরকম নিজের ছেলেকে কেউ ইহুদি, কেউ নাসারা, কেউ খ্রিস্টান, কেউ মাজুসি আমরা বানাতে চাই। আমরা এমনটা কি বানাবো? এরকম বানানোর আমাদের প্রয়োজন কি আছে? বন্ধুবর, আপনাকে বলি, কয়জন বাবা আছি আমরা, কয়জন আমরা বাবা আছি? আমি আমাকে নিজেকে বাদ দিয়ে বলছি না, আমাকেও আপনার সাথে জড়িত রেখে বলছি যে আমরা আমার ওই বৎসটাকে বাল্য অবস্থা থেকে ওয়াহদানিয়াতের ব্যাপারে, তাওহীদের ব্যাপারে একে কয়দিন আমরা শিক্ষা দিই? কে আমরা শিক্ষা দিই? কয়জন বাবা আছেন, গার্জেন আছেন মজলিসে যে হাত তুলে বলবেন, বুকে বল করে, সিনায় বল করে যে হ্যাঁ আমি আমার ওই ছেলেটাকে বাল্য অবস্থা থেকেই আমি তাকে তাওহীদের ব্যাপারে আমি তাকে শিক্ষা দিই? শিক্ষা দিই না, শিক্ষা দিই না। বরং আমরা আরো করি কি, আমরা তারাকে যাতে করে পথভ্রষ্ট করা হয়, যাতে করে পথভ্রষ্ট হয়ে যায় এমন জায়গাতে আমরা দিই, আর সেই জায়গা থেকে তারা দিনের পর দিন তাদের ঈমান কমজোর হয়, ঈমান লুটতে থাকে, সে তোমার কথাটাকে মানতে রাজি হয় না। আল্লাহ